5,01,000 টাকা দেন মোহর ধার্য করিয়া। কাজী সাহেব থামেন। ঘটক সাহেব, মেয়ের বড় বাইরে ডাক দেন, বিয়ের কার্যক্রম শুরু করি। আমাদের তো আবার বাড়ি যাওয়া লাগবে। ভাই আমি মেয়ের বাইরে ডাক দিয়ে আইছি, 2 মিনিট বসেন, আসতেছে। ঘটক সাহেব, আমার 2 জায়গা থেকে ফোন দিচ্ছে, 2 জায়গায় বিয়ের কাজ রয়েছে, সেখানে দ্রুত যাইতে হবে। আপনি একটু দ্রুত কাজ শেষ করেন। আসসালামু আলাইকুম ঘটক সাহেব। ওয়ালাইকুম আসসালাম। একটু দেরি হয়ে গেল, বোঝেনি তো বিয়ে বাড়ি। ভাই বসেন। কাজী সাহেব, মেয়ের বাড়ি তো চলে আইছে, তাহলে এখন দেরি না করে বিয়ের কাজটা শুরু করে দেন। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরপুর গ্রাম নিবাসী মরহুম মোহাম্মদ জসিম মোল্লার ছেলে মোহাম্মদ সিয়াম মোল্লার সঙ্গে রায়পুর গ্রাম নিবাসী মরহুম মোহাম্মদ করিম মোল্লার একমাত্র কন্যা মোসাম্মদ সাদিয়া আক্তারের সঙ্গে 5,01,000 টাকা দেন মোহর ধার্য করিয়া। কাজী সাহেব থামেন। ভাই দেন মোহর এত কেন? আপনার সাথে তো এরকম কোনো কথা ছিল না। ভাই 5 লক্ষ টাকা দেল মোহর, এটা বর্তমান সমাজে সচরাচর হয়। ভাই আপনি বর্তমান সমাজের কথা বলতেছেন, আপনি আমার সামর্থ্যটা দেখবেন না। ভাই আপনি 5 লক্ষ টাকার কথা বলতেছেন, 5 লক্ষ টাকা দেল মোহর কি বর্তমান জামানায় অনেক বেশি হয়ে গেল? ভাই আপনার কথা শুনে মনে হচ্ছে তো আমরা গরুর হাটে কেনা বেচা করতে আইছি। দূর ভাই, আপনি এগুলো কি বলেন? ভাই আমাদের ইসলাম কি বলে? বিয়েটারে সহজ করে দেন, কঠিন করেন না। ভাই আমি বুঝলাম না তো, আপনি এখানে সহজ কঠিনের কি পাইলেন? ভাই এটা কোনো গরু ছাগল কেনা বেচা না যে আজকে কিনলাম ভালো লাগলো না কালকে বিক্রি করে দিলাম। এটা একটা সম্পর্কের শুরু। আপনি যদি শুরুতে এভাবে ঝামেলা করেন তাহলে সম্পর্ক কি টেকবে? আপনার একটা কথা বলি শোনেন, সাপোজ ধরেন আপনার আমারে 5 টাকা দেওয়ার ক্ষমতা আছে, এখন আমি যদি আপনার কাছে 10 টাকা দাবি করি, আপনি কি সেটা দিতে পারবেন? অবশ্যই দিতে পারবেন না। ধরেন আমার ছোটো ভাইয়ের 50,000 টাকা দেন মোহর দেওয়ার ক্ষমতা আছে। এখন ইসলামে একটা মেয়ের দেন মোহর পরিশোধ করা ওয়াজিব। এখন যদি সে দেন মোহরটা পরিশোধ করতে না পারে তাহলে সে গুনাহগার থাকবে না ভাই? এখন আপনার বিবেকের উপর ভাই, আপনি তো একটা জ্ঞানী মানুষ, এখন আপনি বিবেচনা করে বলেন, যদি আপনি 5 লক্ষ টাকা দাবি করেন ভাই, তাহলে এই বিয়ে হবে না ভাই, আমাদের সামর্থ্যর সাথে এটা কুল হবে না ভাই। আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার এই বোনের বিয়েতে 5 লক্ষ টাকা কাবিন দিচ্ছেন যাতে আপনার বোনের সাথে পরবর্তীতে কোনো ঝামেলা হলে আমার ছোটো ভাই যেন তারা ছেড়ে না দিতে পারে। শোনেন ভাই, যে সম্পর্কের ভিতরে কোনো মিল মহব্বত না থাকে, সেই সম্পর্কে যদি আপনি বিয়ের সময় 10 লক্ষ টাকাও কাবিন দেন তো সেই সম্পর্ক কোনোদিনও টেকবে না ভাই। দেখেন ভাই, আমার ছোটো ভাইয়ের 50,000 টাকা কাবিনে দেওয়ার সামর্থ্য আছে, এখন সে 5 লক্ষ টাকা দিয়ে কীভাবে বিয়ে করবে? এখন আপনার বিবেক